16 জায়গায় আছে, বাম পক্ষে আছে tan a ভাগ হচ্ছে sec a প্লাস 1 প্লাস sec a মাইনাস 1 বাই tan a সমান সমান 0 বানাতে হবে। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করে ফেলি এখানে, তাহলে দেখো কি আসে। তো একটু লসাগু নাও, দেখো sec a প্লাস 1 আর tan a তো একই না, তাহলে আমরা লসাগু নেওয়ার সময় কি করব, দুইটাই গুণ আকারে বসায় দেব। তাহলে sec a প্লাস 1 ইন্টু tan a, তাহলে তুমি জানো এইটা আর এটা কি, এটা ভাগ করলে এটা এটা চলে যায়, tan a থাকবে না, সেই tan a গুণ এই tan a, তাহলে গুণ করলে কি হয় tan স্কয়ারে। কিভাবে আমি এখানে দেখাচ্ছি, দেখো এখানে কি হচ্ছে tan a গুণ tan a, তাহলে কি হয় tan স্কয়ারে। আচ্ছা এই প্লাস, এই যে প্লাস সেই প্লাস এই, তাহলে এইটা দিয়ে এইটাকে যদি ভাগ করে দাও তাহলে এইটা এটা কেটে যাবে, থাকবে কি sec a প্লাস 1। তাহলে এইটার এটা তো একই না, দেখো এর মাঝে মাইনাস আছে, এর মাঝে আছে কি প্লাস, তাহলে কি করে দাও গুণ আকারে বসাও। তাহলে sec a প্লাস 1 ইন্টু এইটা, তাহলে sec a মাইনাস 1। দেখো এখানে একটা চমৎকার কাজ হয়েছে, তুমি যদি এই sec a প্লাস 1 এবং sec a মাইনাস 1 কে, এটাকে যদি a ধরো এবং এই 1 কে যদি b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র মুখস্থ করে ফেলেছো। তাহলে এটা সে বসায় দাও সূত্র, tan স্কয়ার a বসালাম প্লাস sec স্কয়ার a মাইনাস 1 এর স্কয়ার দিলেও চলে, না দিলেও চলে, নিচেরটা বসালাম sec a প্লাস 1 ইন্টু tan a। আচ্ছা এবার দেখো এখন তো আমাদের 0 বানাইতে হবে, 0 তো এখন আসেনি, দেখো তাহলে আমরা যদি sec স্কয়ারের যে সূত্র মনে আছে, sec স্কয়ার a সমান সমান কি 1 মাইনাস tan স্কয়ার, ওই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান কি 1, ওই যে সূত্র আছে না, ওইখান থেকে পাওয়া এইটা। তাহলে আমরা মান বসাই, sec স্কয়ার a এর মান বসাতে পারি, tan স্কয়ার a এরও মান বসাতে পারি, তোমার যেটা ইচ্ছা। তাহলে আমি tan স্কয়ার a কে রেখে দিলাম প্লাস 1 মাইনাস tan স্কয়ার a মাইনাস 1 sec a প্লাস 1 ইন্টু tan a, তুমি তাহলে থাকলো 0। তাহলে কোনো কিছুর সাথে জিরোর সাথে কোনো কিছু ভাগ করলে কি হয়ে যায় 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে তুমি লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড